হ্যালো ফ্রেন্ড, আমার ব্লগটি আমি এখন থেকে শুরু করছি। বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকুন। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো হ্যাঁ বন্ধুরা, দুপুরের রান্না দিয়ে আমার ব্লগটি শুরু করেছি। তো আজকে হচ্ছে শনিবারের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক রান্না আমার হয়ে গেছে, শেষের দিকের রান্নাটা এটা করছি পনিরের তরকারি। তো মশলা টশলা, তো বন্ধুরা মশলা আমি রেডি করে নিয়েছি। মশলাগুলোর মধ্যে মশলাতে আছে, এখানে আছে আদা পেস্ট, টক দই, তারপরে আপনার লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর টমেটো দিয়েছিলাম, কাজু, পোস্ত, এগুলো একসঙ্গে মিক্সিতে বেটে আর আমি আবার মশলাগুলো দিয়েও ভালো করে করে নিলাম, মিশিয়ে নিয়ে সাদা তেলে এটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে এটাকে এবারে খালি নাড়তে হবে করে। আমি পুরো, যদি আপনারা বলেন তো আমি পুরো ডিটেলসেও আপনাদেরকে রেসিপিটা দিতে পারি। এর আগেও মনে হয় আমি দিয়ে রেখেছি, মনে পড়ছে না ঠিক। তো এইভাবে আর অপূর্ব লাগে নিরামিষের দিনে এভাবে পনির খেতে। আর দেখবেন আস্তে আস্তে যখন মশলাটা কষা হয়ে যাবে বুঝতে পারবেন। এই দেখুন, দেখছেন তো পুরো যেন মনে হচ্ছে, আর দই টই থাকে তো ওই জন্য একদম মশলাটা দেখেছেন একদম কড়াই থেকে ছড়িয়ে গেছে, একদম ঘি হয়ে গেছে একবারে। আর সত্যি বলতে কি, খেতেও খুব অসাধারণ হয়েছিল। এগুলো পরোটা, পোলাও, লুচি, এসব কুলচে, এসবের সাথে খেতে কিন্তু খুব ভাল লাগবে পনিরটা। আর আমার সব রান্নাও হয়েছিল। রান্না হয়ে যাওয়ার পর আমি এটা আরাম থেকে করছিলাম। আর সত্যি কথা বলতে কি, যত কষাচ্ছি বন্ধুরা তত এটা থেকে ঘি তেল ছাড়ছিল, যেন একদম অসাধারণ হয়েছিল খেতে। আর এখানে গরম জল করে নিয়েছি, এবারে গরম জল ঢেলে দিলাম। মশলা কষানোর পরে দেখলেনি কতটা কষিয়েছি আমি। আর এবারে পনিরগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি কসুরি মেথি দিয়েছি, এই যে বুঝতেই পারছেন এই দানাগুলো। তো কাসুরি মেথি দিয়ে আর এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আর একটু গরম মশলাও দিয়েছিলাম। গরম মশলা আগেই দেওয়া হয়ে গেছিলো, আর এটা কাসুরি মেথিও দিয়েছি। তো আর এই যে রান্না আমার রেডি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাকি রান্নাগুলো দেখে নিন এবারে। শনিবারের লাঞ্চ মেনুতে থাকছে ভাত, এটা হচ্ছে মটরের ডাল, পটল ভাজা, আর এটা পনির, শাহী পনির, আর এটা হচ্ছে মিক্স সবজি। এর মধ্যে দেখিয়েছি আমি মিক্স সবজি। আর এখানে আমার হাজব্যান্ডকে বেড়ে দিয়েছি এই যে ডাল, মিক্স সবজি, পনির, পটল ভাজা আর ভাত। আজকের লাঞ্চ মেনু এটা, শনিবারের লাঞ্চে। তা আমি পরে আসবো আপনাদের সামনে বন্ধুরা। এখন আমি এই লাঞ্চের মেনু দেখিয়ে পরে আসবো। এই যে বন্ধুরা তাক সাজিয়ে দিয়েছি, এই যে হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছি, ওরে খেতে দিব। এই যে বন্ধুরা, এই কালকে যেটা আমি জ্বালাতে পারিনি সেটা আজকে খুব সুন্দর করে জ্বালিয়েছি। আর কি সুন্দর করে প্রথমে ওই বডিটাতে আগুন দিতে হয়, তাহলে ভালো করে জ্বলে ওঠে। তার মধ্যে একটু কর্পূর দানা আমি গুঁড়ো করে দিয়েছি আর ধুনো দিয়েছি। এরপরে আপনাদের সামনে আমি এক্ষুনি আসছি কথা বলতে। কালকে আর আপনাদের সামনে আসা হয়নি, আজকে আমি আসবো এক্ষুনি। তো এইভাবে জ্বালিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, ভিডিওটা এডিট করতে করতে দেখছি যে আপনাদের সাথে আমি আসিনি, কথা বলিনি। তো এডিট করতে করতে দেখলাম যে কথা বলা হয়নি, তো আমি এই জন্য এখন আসলাম আপনাদের সামনে কথা বলতে। আর দেখছি যেন একটু কেমন অন্ধকার অন্ধকার লাগছে। তো কালকে আর আসা হয়নি। কালকে আমি খুব ব্যস্ততার মধ্যে দিন কেটেছে, কারণ কালকে ছিল শনিবার। শনিবারের আমার অনেক পদের রান্না আপনাদেরকে দেখালামই। তারপরে দুপুরের চান, পুজো, সমস্ত কাজ, জিকোকে খাওয়ানো, সমস্ত রকম থাকে। ওই জন্য আমি আর আপনাদের সামনে ক্যামেরা অন করে করে কথা বলে আসতে পারিনি আর কি। তো আপনাদেরকে সন্ধ্যাবেলার দিকে একটু দেখালাম যে হ্যাঁ, ওই ধূপদানিটা, ইয়েটা খুব সুন্দর জ্বলেছিল। আর কি যে সুন্দর অ্যারোমা ওর, তার মানে কি বলবো, খুব ভালো জিনিস, আপনারাও নিতে পারেন। আর খুব সুন্দর, জ্বলানোও খুব ইজি। আর ঘরে অনেকক্ষণ, মানে পুরো রাত, কালকে যখনই আমি উঠেছি তখনই রাত্রেবেলায় দেখেছি ওই ইয়েটা, মানে তার ওই গন্ধটা সুন্দর, ইয়েটা ছিল। তো খুব সুন্দর আর কি, ব্যবহার করতে পারেন। আমি এই মিশো অ্যাপ থেকেই আনিয়েছিলাম, একসঙ্গে 12টা এসেছে। তো খুব ভালো জিনিস। তো আজকে তো হচ্ছে রবিবারের দুপুরে এরা সব ঘুমোচ্ছে আর আপনাদের সাথে আমি এখন কথা বলছি। তো আমি বললাম যে না, আপনাদের সাথে একটু কথা বলে নিই, ওই জন্য আপনাদের সামনে আমি আসলাম এখন।
এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া তো আজকে হয়ে গেছে, কালকে আপনাদেরকে কিছু সেরকম দেখানো হয়নি আমার। তো এরকম শুধু অফ ক্যামেরায় কাজ করে গেছি। তাই আমি ভাবলাম যে আজকে একটু কথা বলে আপনাদের সাথে এখনই কথা বলছি, কথা বলে আপনাদের থেকে এখনই বিদায় নেব। আর জিকো এখানে শুয়ে আছে, এই দেখুন, এই যে জিকো ঘুমিয়ে আছে এখানে, আর আমি এই যে, আর এই হচ্ছে ব্যাপার। আর কালকের ওয়েদারটাও এরকমই ছিল, মোটামুটি খুব ভালো ওয়েদার কালকেও ছিল না, তো এই জন্য। আর রোজই ভাবছি জানেন, মেশিনে কাপড় দেবো, মেশিনে কাপড় দেবো, আর দিতে ভয় লাগছে, কোথায় মিলবো এত এত জামা কাপড়। তো এই জন্য যাকে আজকেও ভেবেছিলাম, তো দেখা যাক, কালকে মেশিন চালিয়ে নেব একবার। তো এই হচ্ছে ব্যাপার। আর এইভাবেই আর কি যাচ্ছে দিনগুলো। তো এই আর কি বলবো বলুন। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। আজকে ছোট্ট পাড়ায় ব্লগ থাকলো আপনাদের জন্য। আর পনির রান্নাটা কেমন লাগলো, আপনারা যদি কেউ ডিটেলসে পেতে চান তাহলে আমাকে বলবেন, আমি কি কি মশলা দিলাম, কতটা পরিমাণে দিলাম, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করে দেবো। তো কালকে ব্যস্ততার মধ্যে ছিলাম, ওই জন্য আপনাদেরকে মশলা টশলা পিষে টিষে আমি আমার মায়ের কাছ থেকেই জেনেছিলাম। মায়ের চ্যানেলও আছে, আলপনা রান্নাঘর মায়ের চ্যানেলের নাম, বলে দিলাম আপনাদেরকে। মায়ের চ্যানেলে কিন্তু পুরো ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আবার নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে। আজকে হচ্ছে রবিবার, হ্যাঁ, তো এটা তো শনিবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। শনিবারে রান্না বান্না দেখানো হয়েছে, আর বাকি কেন জানি না আসেনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে এই ছোট্ট পাড়ায় ব্লগ থাকুক আপনাদের জন্য 4-5 মিনিটের। তো নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে। আর আজকের মতন এখানেই বিদায় নিলাম। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই বাই।